বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা জানবো একাদশ এবং দ্বাদশ শ্রেণীর আইসিটি বিষয়ের খুবই গুরুত্বপূর্ণ একটি টপিকস এনকোডার এবং ডিকোডার সম্পর্কে। এনকোডার এবং ডিকোডার সম্পর্কে আলোচনা করার পূর্বে তোমাকে এনকোডার এবং ডিকোডারের বৈশিষ্ট্যসমূহকে জানতে হবে। আচ্ছা, আসো আমরা এখন জেনে নিব এনকোডার এবং ডিকোডারের মধ্যে আউটপুট এবং ইনপুটের মান তোমার নির্দিষ্ট সংখ্যক হতে হবে। একটির সাথে একটি তোমার সামঞ্জস্যপূর্ণ থাকবে, একটি সূত্রের মতো অনেকটা ধরতে পারো। এনকোডার এবং ডিকোডার একদম পরস্পর থেকে একদম সম্পূর্ণ ভিন্ন হবে। আচ্ছা, এনকোডারের মধ্যে ইনপুটের মান হবে তোমার 2n সংখ্যক এবং আউটপুটের মান হবে কি n সংখ্যক। অপরদিকে ডিকোডারের মধ্যে ইনপুটের মান হবে n সংখ্যক এবং আউটপুটের মান 2n সংখ্যক। তো আসো শুরু করা যাক। আমরা এই ব্যাখ্যাটা লজিক গেটের সাহায্যে এবং সত্যক সারণীর সাহায্যে এবং ডায়াগ্রামের সাহায্যে আমরা নির্ণয় করব। তো আসো আমরা এনকোডারের ক্ষেত্রে ইনপুটের মান নির্ণয় করব। ধরে নেই যে n এর মান হলো 2, তাহলে 2 স্কোয়ার। তো আমরা ইনপুটের মান কি পাবো? 4। এই যে n এর মান আমরা এখানে কত ধরেছি, n এর মান আমরা যত ধরেছি আউটপুটের মান ঠিক ততই হবে। তাহলে এনকোডারের ক্ষেত্রে ইনপুটের মান যখন হবে 4, আউটপুট হবে কি 2। সেই জন্য আমরা এই এনকোডারকে একটি নাম দিতে পারি, সেই নামটা হবে কি 422 এনকোডার। ঠিক আছে, আরেকটি আসো, তুমি যদি n এর মান এখন 3 ধরো, তাহলে 2 কিউব এর মান কি হবে 8। কত এর মান আমরা এই n এর মান আমরা কত ধরেছি? 3। সো আমরা এর নাম দিতে পারি কি 823 এনকোডার। একইভাবে আমরা দেখো ডিকোডারের ক্ষেত্রেও সেম আমরা মান পাবো। n এর মান যদি হয় 2, তাহলে বলে এখানে কি হবে? আউটপুটের মান হবে 4। তো আমরা একে দিব 224 ডিকোডার। তো অনুরূপভাবে বলে এখানে কি হবে? n এর মান যখন 3 হবে তখন 2 কিউব 8, তখন হবে কি 328 ডিকোডার। এই মানগুলো আবার কিভাবে নির্ণয় করে সেগুলো আসলে আমরা দেখবো। আমরা কঠিনটা একটু করি, বড় দেখে একটি আসা আমরা করবো। আমরা এখন করব 823 এনকোডার। এটার জন্য আমাদের কি করতে হবে? একটি সত্যক সারণী তৈরি করতে হবে। আমরা সত্যক সারণীর সাহায্য ব্যাখ্যা করব, আবার লজিক গেটের সাহায্য ইনশাআল্লাহ ব্যাখ্যা করব। তো এটার জন্য যে ডায়াগ্রামটি হবে সেটা হবে বলে কি অনেকটা এমন। ডায়াগ্রামটা হবে এমন 1 2 3 4 5 6 7 8টি থাকবে ইনপুট। আমরা চাইলে ইনপুটকে আই দিয়ে প্রকাশ করতে পারি। আই 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 সবাইকে আমরা এখানে আই দিয়ে প্রকাশ করলাম। এখানে 0 1 2 3 4 5 6 7 এবং আমরা আউটপুটকে চাইলে এ বি সি দ্বারাও প্রকাশ করতে পারি। ওকে, এটা বলো কি 823 এনকোডার। ঠিক আছে। আচ্ছা, ডায়াগ্রামটা আমরা এখানে দেখে নিলাম। আমরা এখন কি করব? এর জন্য একটা সত্যক সারণী অঙ্কন করব। তাহলে শুরু করা যাক। এখানে আমরা দেব কি ইনপুট এখানে আমাদের মোট বড় কটা হবে? 8টা হবে। আমরা এখানে 8টি লিখলাম। অপরদিকে আমাদের আউটপুট কটা হবে? 3টা। 3। ওকে, এখানে আমরা কি করব? সেম 8টি কলাম অঙ্কন করব। আসো অঙ্কন করে ফেলি। ওকে, এগুলো হলো কি আউটপুট। আচ্ছা, প্রত্যেকটিকে আমরা আসলে এখানে নাম দেবো। এর নাম দিলাম এখানে আই, সমান নাম আমরা আসলে প্রথমত একদম আই দিয়ে দিই।
আচ্ছা, তাহলে নট 1 2 3 4 5 6 7, এর মান বলো কি হবে এ বি সি। এখন ডান দিকে আসো, আমরা একটি লজিক গেট অঙ্কন করব। লজিক গেটের সাহায্যে আমরা প্রকাশ করব। গেটের সাথে আমরা একসাথে দুটো তুলনা করে সেলা করব। এখানে কয়টি আমাদের 8টি। তো আসো আমরা এখানে 8টি নিব। আই নট 1, আই নট 2, নিচের দিকে আসো, আমরা এইভাবে টান দিব। আচ্ছা, তো আমাদের ইনপুট এনকোডারের ক্ষেত্রে আউটপুটের মান নির্ণয় করতে হলে আমরা কী করবো? দেখো, একদম সহজ পদ্ধতি, একদম সিম্পল। আমরা যেই কাজটি করব সেই কাজটি হলো আমরা যে ইনপুটের সংখ্যাকে আমরা অর্ধেক করে নেব। ইনপুটের সংখ্যাকে আমরা কি করে নেব বলো? অর্ধেক করে নেব। আমরা এখন এ এর মান নির্ণয় করব। তো আমরা এ এর মান কীভাবে পাবো, বি এর মান কীভাবে পাবো, সি এর মান কীভাবে পাবো? দেখো, আমরা দেখতে পাচ্ছি এখানে ইনপুট কতটা আছে? 8টি ইনপুট আছে। 8-এর অর্ধেক কত বলো? 4। তো আমরা 4টি বাদ দিব, 4টিকে ধরে নেব। আবার বলি, 4টিকে বাদ দিব, 4টিকে ধরে নেব। আর এনকোডারের ক্ষেত্রে আমরা আউটপুটের মান পেতে হলে অর গেটের সাহায্য নিতে হবে, অর্থাৎ অর গেট মানে কি বলো? যোগ। এবং ডিকোডারের ক্ষেত্রে আমাদের এন গেটের সাহায্য নিতে হবে। এন গেট মানে কি বলো? গুণ। আচ্ছা, আমরা কি বলেছি যে অর্ধেক বাদ দিব, অর্ধেক নিব। তাহলে 1 2 3 4, 4টিকে আমরা যদি বাদ দিই তাহলে বাকি 4টি বলে কি থাকে এখানে? একদম 4 থেকে, নাকি? 1 2 3 4, এই 4 আমরা শেষের 4টিকে বলে কি করব? প্লাস করব। তাহলে অর গেটের সাহায্যের এই অর গেটের আকৃতি এমন থাকবে বাঁকা। তাহলে যে মানটি পাবো সেটা হলো কার মান? এ এর মান। একদম সহজ। এবার এই 4-এর অর্ধেক কত? 4-এর অর্ধেক হলো 2। এবার আমরা 2টি বাদ দিব, 2টি নিব। তাহলে দেখো 1 2, 2টি বাদ দিলাম, 1 2, এই 2টি নিলাম, 1 এই দেখো 2টি নিলাম। আবার এরপরের 2টিকে বাদ দিব, এরপরের 2টি নিব। তাহলে 1 2, একদম সহজ। তাহলে এর যে মানটি পাবো সেটা হলো কি? বি এর মান। আচ্ছা, এখন এই আই এর মান বলো কি হলো? i4 প্লাস i5 প্লাস i6 প্লাস i7। সো আমরা লিখবো এখানে i4 প্লাস i5 প্লাস i6 প্লাস i7। একইভাবে বি এর মান বলে আমাদের কি হবে? দুটো করে যদি বাদ দেই, i2 প্লাস i3, i2 প্লাস i3, শেষের দুটির নাম কি বলো? i6 প্লাস i7, i6 প্লাস i7। ক্লিয়ার? এবার দেখো, প্রথম আমরা কি করছি? 4টি বাদ দিয়েছি, 4টি নিয়েছি। 4-এর অর্ধেক 2, 2টি বাদ দিয়েছি, 2টি নিয়েছি। 2-এর অর্ধেক 1, এবার 1টি বাদ দিব, 1টি নিব। 1টি বাদ দিব, 1টি নিব। তাহলে আমাদের কি হবে? 1টি বাদ দিব, 1টি নিলে হবে এখানে i1। i2 বাদ দিব, i3-কে আমরা নিব। i4-কে বাদ দিব, i5-কে আমরা নিব। i6-কে বাদ দিব, i7-কে আমরা নিব। তাহলে আমাদের এই মানটি এখন হবে কি? যে মানটি আমরা পাবো বা যে আউটপুটটি পাবো সেটা হবে আমাদের কার মান? সি এর মান। তো সি এর মান বলে আমরা কাকে কাকে এখানে অ্যাড করেছি? i1 প্লাস i3 প্লাস i5 প্লাস i7। সো i1 প্লাস i2 i3 প্লাস i5 প্লাস i7। এগুলো হলো এইভাবে আমরা কি করব? এনকোডারের ক্ষেত্রে আউটপুটের মান নির্ণয় করব। এখন আসো এই মানগুলোর ক্ষেত্রে। আচ্ছা, আমরা এখন কি করব? যে এনকোডারের ক্ষেত্রে আরেকটি কাজ আমাদের লক্ষ্য রাখতে হবে যে ইনপুটের মধ্যে শুধু একটি 1 হবে, আর বাকি সকল ইনপুট তোমার কি হবে? 0 হবে। আমি আবারও বলছি, ইনপুটগুলোর মধ্যে যতগুলো ইনপুট থাকুক না কেন, শুধু একটি মাত্র ইনপুট 1 থাকবে, বাকি সকল ইনপুট কি থাকবে? 0 থাকবে। যেমন এই i0-এর মান যদি 1 হয় তাহলে দেখো এই কলাম বরাবর বা এই সারিতে এই সারিতে বা এই রোর মধ্যে সকলগুলো কি হবে? 0 হবে, একদম 7 পর্যন্ত। অপরদিকে দেখো i1-এর মান যদি 1 হয়, বাকি সকল মান কি হবে? দেখো তো, বুঝছো কি না? 0 হবে।
I2 এর মান যদি 1 হয় বাকি সবার মান কি হবে 0 হয়ে যাবে। এইভাবে আমরা এই I3 কে নিলাম 1, I4 কে আমরা 1 নিলাম, তাহলে বাকিগুলো কি হবে 0 হয়ে যাবে। ডিকোডারের ক্ষেত্রেও ঠিক উল্টো হবে। ডিকোডারের ক্ষেত্রে কি হবে ঠিক উল্টো হবে, অর্থাৎ আউটপুটের মধ্যে শুধু একটি আউটপুটের মান হবে 1, বাকি সকল আউটপুট কি হবে 0 হবে, একই সারির যদি এখানে থাকে। আচ্ছা, তাহলে এখানে I5 এর ক্ষেত্রে আমরা এবার 1 দিই, বাকি সকল মান 0 হবে। এখন আসলে আমরা কী করবো, I6 এর ক্ষেত্রে 1 দিলাম। এইভাবে আসলে আমরা বাকি মানগুলি লিখে ফেলি। নিশ্চয়ই সবাই এনকোডারের ইনপুটের মানগুলি কীভাবে সাজাতে সবাই বুঝতে পেরেছ। এখন আমরা আউটপুটের মানগুলি নির্ণয় করব। তো দেখো, আমরা এর মান নির্ণয়ের জন্য আমরা কি শিখেছিলাম, 4টি বাদ দিব, 4টিকে আমরা অ্যাড করব। 1, 2, 3 এই 4টিকে বাদ দিলাম, আর বাকি এই 4টিকে আমরা কি করব, অ্যাড করব। তো দেখো এই 4টির মধ্যে দেখো তো এখানে 4টির নাম কি, I4 প্লাস I5 প্লাস I6 প্লাস I7। এই আমরা জানি যে যুগের ক্ষেত্রে কমপক্ষে একটু 1 থাকলেও সেটা কি হয়ে যাবে 1, আর বাকি সকলগুলো যেমন 0 থাকে, তাহলে আর ইনপুটের মান হবে কি, আউটপুটের মান কি হবে এখানে 0। তো আমরা এর মান আমরা এই মানগুলোকে যোগ করে এখন নির্ণয় করব। তো আসো নির্ণয় করে ফেলি। এখানে দেখতে পাচ্ছি কোনো 1 নেই, সকলগুলো 0, এখানে সকল কিছু 0, এখানে সকলগুলো 0, এখানে একটু 1 আছে 1 হবে, এখানে একটু 1 আছে 1 হবে, এখানে একটু 1 হবে, এখানেও একটু 1 হবে। ঠিক আছে, আচ্ছা, এবার নিশ্চয়ই তোমরা দেখতে পাচ্ছ। এখন আমরা কি করব, বি এর মান নির্ণয় করব। বি এর মান নির্ণয়ের জন্য আমরা কী করবো বলো, দুটিকে বাদ দিব, দুটি নিব। তাহলে I2 I3 দুটি বাদ দিব, I6 I7 এই কলামগুলো আমরা এখন অ্যাড করব। এখন দেখো তো এখানে 0 0 0 0 সবার মান এখানে 0, তার মানে এখানে কী দেবো, 0 দিব। 0 0 0 0 0 হবে। এই যে এখানে একটা 1 আছে, 1 হয়ে যাবে। হ্যাঁ, এখানেও আমাদের একটা 1 আছে, তাহলে এখানে 1 হবে। এই কলাম বরাবর আমাদের একটা 1 নেই, এই দুই কলাম বরাবর 1 নেই, তাহলে 0 হবে। এখানে দুটো 0, এখানে দুটো 0, 0 হবে। এখানে দুটো 0, বাট এখানে একটা 1 আছে, 1 হবে। এখানে দুটো 0, বাট এখানে সর্বশেষ একটা 1 আছে, 1 হবে। বি এর মান আমরা নির্ণয় করে ফেললাম। এখন আমরা কি করব, সি এর মান নির্ণয় করবো। আসো আমরা এখন সি এর মান নির্ণয় করার জন্য কি করব, 2 এর অর্ধেক 1, একটি বাদ দেবে, একটি নিব। তাহলে এখন আমরা কি I1 I2 বাদ দিব, I3 I4 বাদ দিব, I5 I6 বাদ দিব, I7। রেড কালারের যেই বৃত্তগুলো আছে আমরা সেই কলাম বরাবর এখন অ্যাড করব। দেখো এখানে 0 বলে ফেলো, এটাও 0 0 0 0 হবে। এখানে যেহেতু একটা 1 আছে, 1 হবে। এবার আসো আমরা এই কলাম বরাবর 0 0 সকল কিছু 0 0 হবে। এই কলাম বরাবর আসো 0, এই কলাম বরাবর কি আছে, I3 এর মান 1, তাহলে এখানে 1 হবে, রাইট। I1 এর মান 0, I3 এর মান 0, এই কলাম বরাবর I5 এর মানও কি 0, সকল কিছুর মান 0, তাহলে 0 হবে। এই কলাম বরাবর I1 0, I2 0, I3 0, I5 তো 1, তাহলে এখানে 1 হবে নাকি, 0 0, এখানে 0, I7 এর মান 0, এখানে 0 হবে। তাহলে বলে এখানে কি হবে 0 0, এখানেও 0, I7 এর মান 1। তো এগুলোর আবার একটা সহজ টেকনিক কি, আউটপুটের ক্ষেত্রে দেখো প্রথম 4টি 0, এরপর 4টি 1, এবার দুইটি করে 2টি 0 2টি 1, 2টি 0 2টি 1, একটা 0 একটু 1। তো এভাবে না পড়লেও যদি আমাদের উলট পালটভাবে সাজানো থাকেও আমরা এই সূত্রের সাহায্যে ইনশাল্লাহ নির্ণয় করতে পারবো। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আসো আমরা ডিকোডার সম্পর্কে আলোচনা করব। ডিকোডারের মান কিভাবে নির্ণয় করা যায়। ডিকোডারের মানগুলো একটু এর থেকে একটু কঠিন, তবে খুবই সহজ ইনশাল্লাহ। এখন আসো আমরা ডিকোডার সম্পর্কে ইনশাল্লাহ আলোচনা করব। ডিকোডার আসো আমরা লজিক গেট, ডিকোডারের ক্ষেত্রে আসো আমরা এখানে লজিক গেট অঙ্কন করি।
ডিকোডারের ক্ষেত্রে আমাদের যেটা হবে সেটা হলো কি 3 এর ক্ষেত্রে হবে ইনপুট যখন 3 হবে আউটপুট যখন কি 8 হবে। এটা খুব একটু কঠিন আসো, আমরা সেটাই করি। আমরা ইনপুটকে ABC দ্বারা আসো এখানে প্রকাশ করব, A B C, ঠিক আছে? ABC হিসেবে আমরা এখানে প্রকাশ করলাম। এর নট গেট আমাদেরকে নির্ণয় করতে হবে, তাহলে আমরা নট গেট অঙ্কন করব। এটার মান কি বলো? A নট। B নট গেট আমাদের নির্ণয় করতে হবে, এটার মান বলে কি হবে? B নট। একইভাবে আমরা C নটের মান নির্ণয় করবো, এখন কি বলবো কি? হ্যাঁ, C নট। তো এটার জন্য খুব একটি আমাদের সহজ নিয়ম জানতে হবে। আমরা ডি মোট আসো 8টা লিখি, 1 2 3 4। এখানে আসো আরও 4টা লিখি, 1 2 3 4। নট 1 2 3 4 5 6 7, দেখা যাচ্ছে? হ্যাঁ, এবার নিশ্চয়ই সবাই দেখতে পাচ্ছ। আমরা আসলে এখন কি করব? সবার ক্ষেত্রে ABC দিয়ে দিই, ABC, 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 সবার ক্ষেত্রে আসো আমরা এখন ABC দিয়ে দিলাম প্রত্যেকের ক্ষেত্রে। এরপর আমরা কি করব নাকি? জি স্যার, ABC দেওয়ার পর কি করব? হ্যাঁ, আসো আমরা একটু মনোযোগ সহকারে দেখি। ABC দেওয়ার পর আমরা যে কাজটি করব সেটা হলো, প্রথমত হলো A এর কাজ। প্রথমত কার কাজ? A এর কাজ। A তোমার কি করবে? সে সবাইকে বারে পরিণত করবে প্রথম। তো A নিজেও বার হবে, সে সবাইকে কি করবে? বারে পরিণত। তাহলে A বার, B বার, C বার, অর্থাৎ A নট, B নট, C নট, সবাইকে সে নটে পরিণত করলো। এবার সবাইকে নটে পরিণত করার পর আর এবার সে একটি একটি করে সে করবে। A নিজেও হবে, শুধু B কে করবে, তাহলে C খালি থাকবে। তাহলে B এর কাজ শেষ। এবার A C কে করবে। তাহলে দেখো, A প্রথমত সে নিজে মিলে মোট কয়টাকে নট করলো? 3টা। এরপর কটাকে করলো? 2টা। এবার 2টা তো আর করা যাবে না, এবার সে নিজেই শুধু একা হবে। তাহলে A এর কাজ শেষ। এবার হলো B এর কাজ। Bও তোমার কি করবে? সে সবাইকে নট করার জন্য চেষ্টা করবে। এখন সে যদি সবাইকে নট করতে চায়, কিন্তু দেখো এখানে আমাদের D নটের সাথে মিলে যায়, তাহলে আমরা এর উপর কি দেবো না? নট দিব না। সেজন্য তোমার বলে কি মানে B বার, C বার। আচ্ছা, তাহলে এখন B আবার যখন শুধু A কে নিয়ে আবার যখন করতে চাইবে, তখন D1 এর সাথে মিলে যাবে। তাহলে B এরও আর কি 2টা করে আর নেওয়া যাবে না, তাহলে শুধু সে B নিজেই হবে। এবার Cও দেখো, C যখন সবাইকে নিয়ে করতে যাবে, D নটের সাথে মিলে যাবে। C যখন A এর সাথে করতে যাবে, A এর সাথে যখন সে নট হিসেবে নট গেটে যখন সে রূপান্তরিত হতে যাবে, তখন বলো তো এটা কার সাথে মিলবে? D2 এর সাথে মিলে যাবে। আবার C যখন B বার সাথে যখন সে মিলবে, তখন বলে কি হবে? B এর সাথে যখন সে নট হবে, তখন বলে কি হবে? D4 এর সাথে মিলে যাবে। তাহলে সে শুধু ওয়ানলি নটে থাকবে। এবার একদম সর্বশেষ কি হবে? একদম ফাঁকা থাকবে। তো আমরা দেখলাম যে D নটের মান সকল কিছুর কি নটের মান, A নট, B নট এবং C নট। আচ্ছা, এবং ডি কোডারের ক্ষেত্রে আমাদের বলে কোন গেট হয়? এন গেট, নাকি? এন গেট মানে কোন গেট? গুণ আকারে। তো আমাদের ডি নটের মান কত? A বার, B বার, C বার। তাহলে আমরা A বার থেকে দাগ দিব, B বার থেকে দাগ দিব এবং C বার থেকে আমরা দাগ দিয়ে অ্যাড করে ফেলব। তো এটা যেহেতু আমাদের নট গেটে এন গেটের সাহায্যে করতে হবে, তাহলে আমরা এন গেটে রাখতে হলে একদম বরাবর ঠিক সমান থাকবে। যেই মানটি পাবো সেটা হবে বলো কার মান? ডি নটের মান। কোথা থেকে আসছে? A বার বা A নট, B নট, C নট। ক্লিয়ার? একইভাবে আমরা D1 এর মান নির্ণয় করব। D1 এর মান কি বলে? A বার, B বার, C। তাহলে A বার থেকে আমরা টানবো, B বার থেকে আমরা টানবো, এরপর কি C থেকে, অনলি C থেকে আমরা টানবো। তাহলে আমরা এখন সেমভাবে বলো কার মান পাবো? D1 এর মান। D1 এর মান কি? A বার, B বার, C। আচ্ছা, এখন D2 এর মান তোমাকে কি করতে হবে? নির্ণয় করতে হবে। এখন A বার, B, C বার। তাহলে A বার থেকে আমরা টানবো, এরপর কি বলো? B থেকে আমরা টানবো, আর কি C বার থেকে আমরা টানবো। 3টা করে ইনপুট মান, নাকি? আচ্ছা, তাহলে বলো এখন কি হবে? D2 এর মান হবে
এ বি সি এখানে এর উপর বার এবং সি এর উপর বার হবে, ঠিক আছে। আচ্ছা, এবার D3 এর মান শুধু এ বার হবে, আর বাকিগুলো বিও খালি থাকবে এবং কি সিও খালি থাকবে। এখন যে মানটা পাবো সেটা হবে কার মান? আমাদের D3 এর মান। তাহলে এ বার বি সি। এইভাবে আসো আমরা বাকিগুলো খুব দ্রুতভাবে করে ফেলি। D4 এর মান এ থেকে টানবো বি বার সি বার, তাহলে এখানে বি বারের মান হলো এটা, সি বারের মান হলো এটা, আর D4 এর মান হলো কি এ বি নট সি নট। আচ্ছা, এখন D5 এর মান কি? এ বি নট সি। তাহলে শুধু আমরা এ থেকে টানবো, এরপর কি বলো বি নট থেকে টানবো, আর শুধু কি সি থেকে আমরা টানবো নাকি। এটা হবে কার মান? D5 এর মান। এ বি বার সি। D6 এর মান কি হবে আমাদের বলে ফেলো। D6 এর মান হবে আমাদের এ বি সি বার, বা এ বি সি নট। ওকে, এ বি সি নট। অপরদিকে D7 এর মান হবে এ বি সি। সর্বশেষ 8 নং ইনপুট আমাদের এ, এরপর বলে এখানে কি হবে বি, এই যে একদম সি বরাবর এটা সি। আচ্ছা, একদম এ বি সি। আমরা যদি আর সত্যক সারণী অঙ্কন করতাম তাহলে বলে কেমন পেতাম? সত্যক সারণী খুবই সহজ। সত্যক সারণীর ক্ষেত্রে বলে আমাদের কি হতো, এ বি সি, আমরা এখানে কি থাকবে 3টা, যেহেতু আমাদের আউটপুট থাকবে কয়টা? 8টা। 1 2 3 4 5 6 7। ওকে, আচ্ছা, তাহলে আমাদের এখানে সারিও 8টি দিতে হবে। 3 4 1 2 3 4 5 6 7 8। ঠিক আছে, আমরা এখানে 8টি দিয়ে দিলাম। এখন বাকি টপিকসগুলো আসো আমরা এখন লিখব। মানগুলো আসো আমরা এখন বসিয়ে দেবো। প্রথম 4টা 0, 4টা 1, 2টা 0, 2টা 1, 2টা 0, 2টা 1, একটা 0, একটা 1, একটা 0, একটা 1, একটা 0, একটা 1, একটা 0, একটা। ওকে, তো আমরা যদি এই সূত্র অনুসারে যদি আমরা এখানে প্রয়োগ করতাম, ডি নটের মান নির্ণয় করতে কি এখানে এ নোট বি নোট সি নোট। এ নোট মানে কি? এ এর উল্টো মান, এখানে 0 আছে হয়ে যাবে 1। বি নোট মানে কি বলো? বি এর উল্টো মান, 0 আছে এখানে হয়ে যাবে কি 1। সি নোট মানে কি? সি এর উল্টো মান, এখানে বলো কি হয়ে যাবে আমাদের 1। তাহলে 1 ইন্টু 1 ইন্টু 1 অ্যাড করলে, গুণ করলে আমাদের কি হবে 1। D1 এর ক্ষেত্রে দেখো আমাদের যে এখানে সি, সকল কিছু এখানে উল্টো মান, কিন্তু এখানে কি আছে? এখানে বলো সি, আর বাকি সকল মান কি 0। হ্যাঁ, D1 এর ক্ষেত্রে বলে এখানে আমাদের কি 0, আর বাকিগুলো এখানে কি? তাহলে 1 ইন্টু 1 ইন্টু 0, এই মানটি বলে কি হবে 0 হবে। আমরা জানি যে একটি শূন্য থাকলে সকল মান কি হয় 0 হয়ে যায়। তা আমরা এইভাবে যখন করব এখানে দেখতে পাবো যে প্রত্যেক মানগুলো তোমার কী হয় 0 হয়। আর আমরা জানি যে ডিকোডারের ক্ষেত্রে একটি আউটপুটের মান হয় 1, বাকি সকল আউটপুট কি হয় 0 হয়ে যায়। তো এইভাবে আমরা দেখব যে এই এখানে D1 এর মান 1 হয়েছে, বাকি সকল আউটপুট আমাদের 0 হয়ে যাবে। এখানে আমাদের D2 এর মান 1 হবে, আর বাকি সকল ইনপুট তোমার কি হবে 0 হয়ে যাবে। এখানে D3 এর মান 1 হবে, বাকি সকল ইনপুট কি হবে 0 হবে। তো আসো আমরা এইভাবে প্রথমত করবো 4, এরপরে 5, এরপরে কি 6, এরপরে 7, বাকি সকল মান আসো আমরা এখানে 0 বসিয়ে দেব। ঠিক আছে, একদম সহজ।
তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এইভাবে এনকোডার এবং ডিকোডার সম্পর্কিত যে প্রশ্নগুলো আছে আমরা সেগুলো সলভ করার চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এই ক্লাসের ইতি টানছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।